আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি বাপ্পি স্বাগতম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে। তো আমি বেশ কিছুদিন ধরে আমার কাজিন মিমাপুরে বলতেছিলাম যে আমাকে ট্রিট দাও। শেষমেশ আপুর কাছ থেকে ট্রিট নিয়েই নিলাম, তাও 1000 টাকার উপরে। তো আমরা কোথা থেকে কি খেলাম, আর সাথে এই ভিডিওতে আপনাদেরকে খুলনার নতুন একটা ডিম ঘোটার সন্ধান দিব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমি বিকাল 5টার দিকে বাসা থেকে বের হয়ে পড়ি। আমরা বাসায় বসে আগে থেকে প্ল্যান করে আসছিলাম যে আজকে আমরা পিকজালজিতে যাব, আর পিকজালজির লোকেশন আমার বাসার কাছে হওয়াতে আমি আলাদাভাবে যাচ্ছিলাম। আর পিকজালজির আউটলেটটি ছিল নিউ মার্কেটের সামনে গ্রান দরবারের পাশেই। তো আমি একটু আগেই এসেছিলাম। এইদিকে হঠাৎ করে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আসছিল, দেন বলতে বলতে বৃষ্টিও পড়ে যায়। আর এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে মিমাপু এবং তিন্নি চলে আসে। যাই হোক, তো আমরা উপরে চলে যাই। রেস্টুরেন্টটি ছিল দ্বিতীয় তলাতে। রেস্টুরেন্টের স্পেসটি খুবই ছোট ছিল, স্বল্প জায়গা নিয়ে করা। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। এইখানে বসা জায়গাগুলো মোটামুটি ভাবে সুন্দরই ছিল, বাট ছবি তোলার জন্য তেমন কোনো ফ্রেমই পাচ্ছিলাম না। এদিকে তাদের রেস্টুরেন্টের ভিতরে ছোট একটা আউটডোরও ছিল, এইখান থেকে বাইরের রোডের ভিউটা পাওয়া যাচ্ছিল। দেন এইখানে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো ছিল। জায়গাটি আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এইখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি আসতেছিল। এখানে অনেক সুন্দর একটা দোলনা ছিল, যেটাই বসে আমার দোলনা খেতে বেশ ভালোই লাগতেছিল। তাদের এইখানে সুন্দর একটা মিররও ছিল। যাই হোক, এইটি ছিল তাদের খাবার মেনু। তাদের খাবার মেনুতে অনেক ধরনের খাবার আইটেম ছিল। তো আমরা এখান থেকে অর্ডার করছিলাম টুইন চিজ পিৎজা 12 ইঞ্চি, আর সাথে একটা ক্লাসিক ফান বক্স নিছিলাম। তো এইগুলো অর্ডার করে আমরা একটা কর্নারে গিয়ে বসি। দেন এইখানে বসে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম কিভাবে আপুর কাছ থেকে আরো খসানো যায়। যাই হোক, তো খাবার অর্ডার দেওয়ার 20 মিনিটের ভিতরে আমাদের খাবারটি সার্ভ করে। এইটা ছিল তাদের খাবারের ফাইনাল লুক। এইখানে টুইন চিজ পিৎজা ছিল 12 ইঞ্চি, যার প্রাইস নিয়েছিল 690 টাকা। তার সাথে আমরা নিয়েছিলাম ক্লাসিক ফান বক্স, যার প্রাইস ছিল 299 টাকা। তো আপনারা দেখতেই পাচ্ছেন খাবারটি দেখতে কতটা লোভনীয় ছিল। তো আমি এখান থেকে প্রথমে ট্রাই করছিলাম ফান বক্সটা। তাদের এই ফান বক্সের ভিতরে ছিল পটেটো বল, জুসি চিকেন, সাসেজ, সিক্রেট সস, চিলি সস, এইগুলো সব দিয়ে একটা মিট বক্স তৈরি করছে। খাবারের স্বাদ মোটামুটি ভাবে ভালোই ছিল, বাট চিকেনের পরিমাণটা খুবই কম ছিল। ভিতরে এক গাদা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ভরে রাখছিল, তাছাড়া সবকিছুই ঠিকঠাক ছিল। যাই হোক, তারপরে ট্রাই করছিলাম টুইন চিজ পিৎজাটি। পিৎজার ভিতরে চিকেন, চিজ, ক্যাপসিকাম, টমেটো, মাশরুম, বেলাগ অলিভ, অনিয়ন ছিল। দেন পিৎজার বনটি অনেক সফট ছিল। ভিতরে চিকেনের পরিমাণও বেশ ভালো ছিল, বাট আমার কাছে চিজের পরিমাণ একটু কম মনে হয়েছে। বাকি সবকিছুই ঠিকঠাক ছিল। পিৎজার সাথে এক্সট্রা 2 রকমের সস দিয়েছিল, টমেটো সস এন্ড মিউনিস। এখানে মিউনিস দিয়ে খেতে বেশ ভালোই লাগতেছিল। যাই হোক, আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই নিউ মার্কেটে। সেইখান থেকে গিয়েছিলাম গোল্ডেন কিচেনে। এখান থেকে আমরা নিয়েছিলাম তাদের ক্লাসিক বার্গারটি। তাদের এই বার্গারটি বেশ ভালোই ছিল, প্রাইস ছিল 260 টাকা। যাই হোক, সেখান থেকে আমরা সন্ধ্যার দিকে চলে যাই বড় মাঠের দিকে। এইখানে একটা মামা ডিম গোটা বিক্রি করতেছিল। দোকানটির লোকেশন ছিল বড় মাঠের পাশে যে মডেল স্কুলটি আছে তার সামনে। এইখানে হাঁসের ডিম গোটা বিক্রি করতেছিল 25 টাকা করে, ও মুরগির ডিম নিচ্ছিল 20 টাকা করে। এই ডিমটি সরিষার তেল দিয়ে ভাজতেছিল। অন্য জায়গা থেকে আমার কাছে এই মামার ডিম গোটাটি বেশি ভালো লাগছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। ও আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে এই মামার ডিম গোটাটি ট্রাই করে দেখতে পারেন। তার পাশে একটা মামা মুড়ি মাখা বিক্রি করতেছিল। দেন আমরা এখান থেকে মুড়ি মাখা নিয়ে নিই, আর এই মুড়ি মাখা দিয়ে আমরা আজকের খানা পিনা শেষ করি। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি। দেখা হবে নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।